সালমান আলী আঘাকে করা মেহেদী হাসান মিরাজের রান আউট নিয়ে আলোচনা তুঙ্গে। সিরিজ শেষ হয়ে গেলেও দ্বিতীয় ওয়ানডের এই ঘটনা সাড়া ফেলেছে ক্রিকেট দুনিয়ায়। সালমান স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বুলি আওড়ালেও মেহেদী হাসান মিরাজ আবার দাবি করলেন সালমান নাকি সিঙ্গেল নেওয়ার উদ্দেশ্য নিয়েই পথ আটকে ছিলেন মিরাজের। আইসিসির নিয়ম অনুযায়ী বাংলাদেশ কোনো ভুল করেনি, সালমানও নট আউট নন। ঘটনা পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারের চতুর্থ বলে স্ট্রাইকিং প্রান্তে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। বল এসে আটকে যায় নন স্ট্রাইকিং প্রান্তে থাকা সালমান আলী আঘার পায়ের কাছে। এ সময় বোলার মেহেদী হাসান মিরাজ বল বের করে আনার চেষ্টা করেন, সেই কাজে তাকে সালমানই সহায়তা করার অভিপ্রায় দেখান। তবে মিরাজ বল বের করে নিয়ে সালমানকে ফেলেন রান আউটের ফাঁদে। পপিং ক্রিজের বাইরে থাকা সালমান এ ঘটনা সহজভাবে নিতে পারেননি। মাঠে প্রতিক্রিয়া দেখিয়ে পান ডিমেরিট পয়েন্ট আর ম্যাচ শেষে বলেন, কেউ চাইলে সবসময় নিয়ম অনুসরণ করে চলতে পারে, তবে যদি স্পোর্টসম্যানশিপ স্পিরিটের কথা ভাবতে হয় সেটা সবার আগে থাকবে। যে পরিস্থিতি হোক না কেন সে যা করেছে তা ঠিক আছে, আইন অনুযায়ী তার জায়গায় সে ঠিক। তবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি হলে এখানে ভিন্ন কিছু করতাম। আমি স্পোর্টসম্যানশিপ স্পিরিটকে প্রাধান্য দিতাম। তবে মিরাজ যা দাবি করলেন তাতে স্পোর্টসম্যানশিপ স্পিরিটের প্রসঙ্গ যেন আসারই কথা নয়। দেখেন, এটা কিন্তু আমি লিগালি আউট করেছি। আর আমার কাছে মনে হয় যে সবাই যে ধরনের কথা বলছে, বলটা যখন আমি করেছি আপনারা যদি সবাই দেখেন, তখন কিন্তু আমি বলটা ধরতে গিয়েছি এবং সে যদি বলটা ধরে আমার কাছে দিত তখন আমি সেটা কখনোই আমি রান আউট করতাম না বা আমি কখনোই আপিল করতাম না অ্যাপোস্ট্রাক্ট দ্য ফিল্ড যে আউটটা। বাট সে কিন্তু বলটা মনে করেন বাইরে থেকে কিন্তু সে বলটা ধরতে গেছে, বাট আমি সেই অপরচুনিটিটা নিয়েছি। সালমান বল ধরলে আউটের আবেদনই করতেন না মিরাজ, এমন দাবি করেছেন। যদিও সেক্ষেত্রে পাকিস্তানি ব্যাটার পড়তেন অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের ফাঁদে। মিরাজ জানান, কারণ এখানে আমি মনে করি যে সে ভিতরে থাকলে বা বলটা আমাকে যদি দিত আমি কখনোই সেটা করি। দেখেন, ও সামনে যে আমাকে কিন্তু আটকিয়েছে, কারণ সিঙ্গেল নেওয়ার জন্য অনেক সময় ব্যাটসম্যান এটা করে, এটা ট্যাকটিস করে যে মনে করেন মিস করলে সিঙ্গেল নেবে। সো এটা প্রত্যেকটা ব্যাটসম্যান নন স্ট্রাইকে থেকে করে। ও ফার্স্টে ওইটা করতে গিয়েছে, বাট যখন দেখেছে যে না আমি বল আটকিয়ে দিয়েছি তখন হয়তো বাইরে বলটা ধরতে গিয়েছে। বাট আমার তো প্ল্যানিং ছিল যে ও বাইরে ছিল, আমি যদি সামনে যেতাম তখন তো আমি ওকে আউট করতে পারতাম। এরপর সালমানের সাথে আর কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে মিরাজ বলেন, পরে ও তো স্টেটমেন্ট দিয়েছে এবং ও তো বলেছে হ্যাঁ ও জানতো যেটা আউট, দেন তারপরে কিন্তু সে রিয়াক্ট করেছে। দেখেন, ও কিন্তু আউট মানে আম্পায়ার দেওয়ার আগে কিন্তু রিয়াক্ট করেছে, কারণ ও জানতো যে এটা আউট। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।